আসসালামু আলাইকুম। এরকম একটা সুন্দর ফ্রাইড রাইস খেতে আমাদের কার না মন চায়, আর এটা যদি বাসায় তৈরি হয় তাহলে তার কথাই নেই। দোকানের থেকে অনেক বেশি টেস্টি এই ফ্রাইড রাইসটা। আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর। চলুন তাহলে আজকে এই মজাদার ফ্রাইড রাইসটা বানিয়ে ফেলি। এখানে আমি দিয়ে দিলাম তেল। তেলটা যে যতটুকু পছন্দ করেন অতটুকু দেবেন। আর এখানে 3 থেকে 4টা রসুন খুব মিহি করে এরকম করে কুচি করে নিয়েছি। আর দিয়ে দিলাম 2টো পেঁয়াজ। পেঁয়াজগুলো আমি কিন্তু কিউব করে কাটা। রসুনটার সাথে পেঁয়াজটা কিন্তু একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেবেন। যখন একটু লাল লাল হয়ে যাবে তখনই কিন্তু বাকি জিনিসগুলো দিয়ে দিতে হবে। এখানে আমি মুরগির বুকের মাংস নিয়েছি, একটু লবণ আর সয়া সস দিয়ে মেখে রেখেছিলাম। সেটাই আমি এই পেঁয়াজ আর রসুনের সাথে ভালোভাবে কিন্তু ভেজে নিচ্ছি। এখন এখানে দিয়ে দিলাম 1 চা চামচ মতো ওয়েস্টার সস। আমি কিন্তু এখনও লবণ ব্যবহার করিনি। এরকম করে সমস্ত উপকরণগুলো একটু সরিয়ে নেবেন, তারপরে 2টো ডিম এরকম ফেটে দিয়ে দেবেন। আমি আজকে ফ্রাইড রাইসটা 2জনের জন্য বানাচ্ছি, সেই হিসাবে আমি সমস্ত উপকরণগুলো ব্যবহার করছি। আমার ডিমটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি আরেকটু এই তেলের ভিতরে ভেজে নিচ্ছি। এখানে আমি 3 রকমের ক্যাপসিকাম নিয়েছি। সেই ক্যাপসিকামগুলো আমি দিয়ে দিলাম। ক্যাপসিকাম দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ কিন্তু নাড়াচাড়া করা যাবে না। এখন আমি এখানে দিয়ে দেব 4 থেকে 5টা মতো চিংড়ি মাছ। চিংড়ি মাছটা শেষে দেবেন, কারণ আগে দিলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায়, সেই জন্য আমি পরে দিলাম। আর এখন দিয়ে দেব একটু স্বাদ মতো লবণ। লবণটা কিন্তু অবশ্যই স্বাদ মতো দিতে হবে। এখানে আমি হাফ কাপ মতো চাল নিয়েছিলাম, সেটাই আমি দিয়ে দিলাম। আমি চালটা কিন্তু আগের থেকে 80% কিন্তু সিদ্ধ করে নিয়েছি একটু লবণ দিয়ে। আমার চালটাও দেওয়া হয়ে গেছে। এখন আমি এই ভাতটা কিন্তু খুব ভালোভাবে এখানে ফ্রাই করে নেব। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আর এত কালারফুল একটা রাইস দেখলেই মনটা ভরে যায়। আমি এখন চলে যাচ্ছি পরিবেশনে। খুবই মজাদার, খুবই টেস্টি এই ফ্রাইড রাইসটা। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন। দেখা হবে পরবর্তী একটা রেসিপি নিয়ে।